কি ব্যাপার কি রে? পাঁচুর বাবার কি খবর রে? স্যার পাঁচুর বাবার কাছে যেয়েছিলাম, পাঁচুর বউ বলছে এখনই থানাতে গেল। গুদমারানির ছোড়া পাঁচু বিশাল টেনশন দিচ্ছে আমাকে। আসুন আসুন এমএলএ সাহেব, আমি আপনার কথাই ভাবছিলাম। আমার কথা ভেবে কোনো লাভ হবে না অফিসার, ভাবতে হবে ওই শুইরে বাচ্চা পাঁচুর কথা, যে আমার মেয়েকে 3 দিন হলো বাড়ি থেকে বাই করে নিয়ে গেছে। এমএলএ সাহেব, সে তো আমরা চেষ্টা করছি আপনার মেয়েকে সহি সালামত আপনার কাছে ফিরিয়ে দেওয়ার। তাড়াতাড়ি করেন এমএলএ সাহেব, তার আগে যে মেয়েটার পেটে বাচ্চা হয়ে যাবে। আপনারা যেভাবে দেরি করছেন। ওই বুকাচুদা, মুখ সামলে কথা বল, তুই চুপ করে থাক। শুনো এমএলএ সাহেব, তোমার মেয়েকে যে বাড়ি থেকে বাই করে নিয়ে গেছে, আমার এলাকার মধ্যে থাকলে আমি ওকে ঠিকই বাই করে নিতাম, কিন্তু আমার মন বলছে ও কোনো গ্রামগঞ্জ এলাকায় ঢুকে পড়েছে। আর আপনি তো জানেন গ্রামগঞ্জে একটা মানুষকে খুঁজে বাই করা কত বড় একটা কষ্টের ব্যাপার। আমি ওসব শুনতে চাই না বাড়া, পুরো গ্রামকে গ্রাম ছাড় মারো, তার জন্য যত টাকা লাগে আমি দেবো। সে চেষ্টা তো আমি করছি, আমি শুধু শুইরের বাচ্চাটা লাশ দেখতে চাই, লাশ। মেজবাবু গিয়েছিল এখনই পাঁচুর বাবার কাছে, ওনার স্ত্রী বলেছে নাকি এখনই থানায় দেখা করবে, তা উনি মনে হয় আসছে যত সম্ভব। ওকে জেলের ভিতরে হরি ঘাকত দাও, তাইলে ও সত্যি কথা বলবে। এমএলএ সাহেব, আপনি আইনের লোক হয়ে কেন বেআইনি কথা বলছেন? আমি যদি পাঁচুর বাবাকে বেআইনি ভাবে থানার ভিতরে ভরে যদি ঘাকতক দিই, তাহলে কালকে আনন্দবাজার পত্রিকা হেডলাইন আমার নামটাই ছাপা হবে। তখন আমি মিডিয়ার সামনে কি জবাব দেবো? ওরা যখন আমাকে এসে প্রশ্ন করবে যে ছেলে অন্যায় করেছে, বাবাকে কেন পিটানো হচ্ছে, তখন তো তার কোনো উত্তর দিতে পারবো না। আর উপর থেকে যদি সেরকম আমার কাছে চাপ আছে, তাহলে চাকরি বাকরি ছেড়ে দিয়ে আমাকে বিবি বাঁচালিয়ে ফুটপাতে তিরপল টাঙিয়ে থাকতে হবে। এটা কেন আপনি ভাবছেন না? সবারই কথা ভাবতে ভাবতে আজকে আমার মেয়েটা যে কি অবস্থা হচ্ছে কি না হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। সবুরে মিয়া ফলে এমএলএ সাহেব একটু ধৈর্য রাখুন, আমার মতো লোক কেউ ধৈর্য ধরে থাকতে হচ্ছে। আপনি বাচ্চা ছেলের মতো কথা বলছেন কেন এমএলএ সাহেব? আপনি হয়তো জানেন না, পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী জিনিস হচ্ছে ভালোবাসা। তারা দুজন দুজনকে ভালোবেসেছে, আর ভালোবাসার পরে গিয়ে কোন গর্তয় গিয়ে বাসা বেঁধেছে সেটাকেও তো খুঁজে বাই করতে হবে নাকি? তার জন্য সময় লাগবে এমএলএ সাহেব। তার জন্য তো তোমাকে 1,80,000 টাকা আমি দিয়েছি, এখনো 2 লাখ টাকা দিতে আমি রাজি আছি। আইনের হাত অনেক লম্বা হলেও আপনাকে ধৈর্য রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। আমি চললাম, যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমি কালকের মধ্যে ফুল অ্যান্ড ফাইনাল খবর চাই, তারা কোথায় আছে না আছে, মনে থাকে যেন কথাটা। এই জহাট। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য 100% রিয়েল একটি সাইট নিয়ে এসেছে, যেখানে প্রতিদিন জিলিতে পাবেন 50টি ফ্রি স্কিন ভারত এবং বাংলাদেশে। এখন খুবই জনপ্রিয় ও বিশ্বস্ত ওয়েবসাইট ক্রিকেট দিচ্ছে 500 টাকা, ডিপোজিটে 300 টাকা বোনাস, স্পোর্টসে পাবেন দৈনিক 35% রিলোড বোনাস, আপনার জন্মদিনে পাবেন 1000 টাকা জন্মদিন বোনাস, স্লট গেমে পাবেন দৈনিক 10% ক্যাশব্যাক বোনাস এবং ইভো গেমে সাপ্তাহিক 1 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক বোনাস। তাছাড়াও সপ্তাহে লাকি ড্রোতে আপনিও জিততে পারেন আইফোন 15 প্রো, টাকা ডিপোজিট এবং উইথড্র। এর জন্য উভয় ক্ষেত্রে বাংলাদেশ হলে বিকাশ, নগদ, রকেট, উপায় ব্যাংক এবং ইন্ডিয়া হলে ফোনপে, গুগল পে, ইউপিআই ব্যাংক ব্যবহার করতে পারবেন। তাহলে আর দেরি কিসের, আমার পিন কমেন্ট থেকে ক্রিস কেপ অ্যাপে বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। শুভকামনা। স্যার তাহলে এখন কি করবেন ভাবছেন? পাঁচুর বাবা শুইরে বাচ্চা কখন আসবে বলেছে? কখন? ও তো এখনই আসবে বলেছে স্যার। সে শুইরে বাচ্চা আসুক আগে, তারপরে দেখছি। বলছি স্যার ভিতরে আসবো স্যার? এসো হে ফেদা কপালি ছোঁড়া, তোমার লেগেই তো অপেক্ষা করছি। স্যার আপনি আমাকে ডাকতে গিয়েছিলেন, বলেন কি বলবেন? তোর ছেলের খবর পেয়েছিস? না স্যার, এখনো তার কোনো খবর পাইনি। ইয়ার কি মারছি নাকি আমার সামনে? স্যার মাথায় হাত দিয়ে বলছি স্যার, এখনো তার আমি কোনো খোঁজ খবর পাইনি। একটা কথা শোনো ভালো করে মন দিয়ে, যদি জেনে থাকো তোমার ছেলে কোথায় আছে, তোমার আত্মীয় স্বজনের বাড়িতে, সেখান থেকে ফোন করে ছেলেটাকে এখানে ডাকো। তাকে কোনো কথা বলবো না, তাকে 2-1টা কথা বলে তাকে ছেড়ে দেবো। আর আমাদেরকে যদি খুঁজে বাই করতে হয়, উপরের চামড়াটা ভালো থাকবে, ভিতরে কিন্তু সব বাটনা বেটে দেবো। স্যার দয়া করে ওরকম করবেন না স্যার, আমার ছেলের সাথে আমি যথাসাধ্য চেষ্টা করছি আমার ছেলেকে খুঁজে বাই করার। এমএলএ সাহেব কড়া হুমকি দিয়ে গেছে। তুমি কি সত্যি জানো না তোমার ছেলে কোথায় আছে? না স্যার, এখানে চোখ ছুঁয়ে বলছে আমি জানি না। তুই চোখ লাগ, মুখ ছুঁয়ে কিরি কাইলে কি হবে? তুই ছেলের মরণের দিন ঘনিয়ে এসে। আমি এখন আসবো স্যার? আচ্ছা ঠিক আছে, তুই যা। স্যার তাহলে এখন কি করবেন ভাবছেন? আর গভীরে গিয়ে আমাকে ভাবতে হবে কি করলে কি করা যায়। স্যার বলছিলাম কালকে আমি শ্বশুর বাড়ি যাবো, 2 দিন কাজ ছুটি দিলে হতো না আমাকে? এমএলএ সাহেবের টাকাটা 40,000 টাকা ভাগ পেলে আর অমনি কুটকুটিনি ধরে গেলে লাই। যাবি তো শ্বশুর বাড়ি যাবি, শালির হাতে গরম ডিম খাবি, শাশুড়ির হাতে লাল চা খাবি, একটু ধৈর্য রাখ না বাড়া, কেসটা হ্যান্ডেল করে আগে তারপর যাবি। ঠিক আছে ঠিক আছে স্যার। বালমুকুচুটা ঘুষের টাকা ভাগ পেলি কখন বইয়ে সায়া কিনবো, শাশুড়ির ভিসিয়ার কিনবো, শ্বশুরের চটি কিনবো, সেই ধান্দা। কি বলছেন স্যার, আপনিও তো কিনেছিলেন সেই খাপে। কখন বে? স্যার গত সপ্তাহে যে মার্ডারটা হইলো 1.5 লাখ টাকা ঘুষ খেয়ে তার ফাইলটা চাপা দিয়ে দিলেন, মনে নাই স্যার? বাড়া তোর মনে আছে? আমরা জি স্যার সব একই গোয়ালের গরু, তা মনে থাকবে না স্যার? কথাটা লাউড়া ভালো করে মন দিয়ে শুন, আমি যেটা বলছি। হ্যাঁ বল শুনছি। লাউড়া কেস তো ভাবলা রে। কি বলছিস রে বড়া? বড় বাবু তোর আব্বাকে 3-4 বার থানায় ডাক করেছিল। না মিচ্ছি করে। হ্যাঁ শালা মিছি করে মাঝে ভালো করে শুনছি বলছি বড়া। বেশ ঠিক আছে বল। আমার মন বলছে তোর শ্বশুর আব্বা পুলিশকে মনে অনেক টাকা পয়সা ঘুষ করেছে, বুঝলি তো? বালের শ্বশুর আব্বা। বেশ শুন, এই তো করেই লিচিস, তুই তো দেখেই লিচিস 3 কোনা বাকুড়িটা, আবার তো ভয় কিসের ভেতর? বেশ কি হয়েছে বল। 3 কোনা বাকুড়িটা দেখেছিস তো? তোর বড় এখন ইয়ার কি মারিস না, বল কি হয়েছে? আগে বল 3 কোনা বাকুড়িটা দেখেছিস নাকি? কি বলছিস? কে বে তোর পাশে তোর বউ নাকি? বকছো কেন, চুপ করো না।
কাকে চুপ করতে বলছি বে? এ কি হয়েছে বল, ভালো করে বল মারা। তুই বই পাখানে চুমু খেয়েছিস, তাকে বল আগে। দূর বুকা চুদা, আমি মরছি আমার জ্বালায় আর কি মারা দিয়েছে। কি হয়েছে মারা, বল না খুলে খুলি। তোর আব্বাকে থানাতে লিয়ে গেলো, আমার মনে হয় অফিসার মনে হয় ঘা কত দিয়েছে মনে হয়, বুঝলি? মেরেছে আমার আব্বাকে? কে কাকে মেরেছে গো? তোর আব্বা ফেদা মুখ, আমার আব্বাকে পুলিশ দিয়ে মার খাইছে। বে বুকাচ্ছি, দেখুন মেরেছে কি মারেনি সেটাও করে আমি সঠিক জানি না। থানাতে দেখেছিল, আমি মনে করছি মারতেও পারে। তুই কি করছিস কি বে? কি হয়েছে কি না হয়েছে পুরো ডিটেইলস খবরটা বল না মারা। তুই ওই মেয়েটাকে বিয়ে করলিছিস তো? হ্যাঁ রে মারা, বিয়ে করলিছি। আমার আব্বাকে কি বলেছে সেটা বল। এখনো পুরোপুরি ভাবে খবর আসেনি আমার কাছে, ঝাপসা খবর যেটা এলো সেটাই তোকে দিলাম। ঝাপসা খবর? আপসা মানে যেটা আমি হালকা শুনতে পেয়েছি। আমি তো তোদের বাড়ি যেতে পারছি না ডাইরেক্ট, আমি যেটা লোকের কাছে শুনছি সেটাই তোকে বলছি। তারপর একবার জান, একবার ফুস করে। বালের কথা বলছি নাকি? ফুস করে যাবো, খুশ করে জেলে ঢুকে যায় নাকি আমি? জেলে কি কামাইতে ঢুকবে? তুই খবরটা লিয়ে আইবি তা। তুমি বাল বুঝো হে, চারিদিকে যা ফের ঘুরছে। তোমাদের বাড়ি থেকে আসছি, কে গেছি, কে না গেছি, সমস্ত খবর এমএলএ কাছে পৌঁছাইছে। তাই নাকি? তাই নাকি মানে না? হ্যাঁ ঠিকই বলছে। আবার এইদিকে আজকে আবার আমার বিচার হয়েছে, এমএলএ সাহেব এমনিতেই আমার উপরে চড়ার হয়ে রেগে আছে। তোর আবার কি বিচার হলো বে? ওই তো দুটো বিয়ে করিনি, সেই জন্য বিচার হলো। কিসের দিকে বিচার হলো তোর? গুদমানি ভাই এমএলএ কার কি বলবো বল? তোর বউ না তো শুনতে পেয়েছি না তোমার? না না বল। গুদমানি সালে এমএলএ আমার বিচার করেছে যে একই বাড়িতে থাকতে হবে, আর দুটো বউ দুই ঘরে থাকবে। আর আমার লেগে বলেছে তোর রান্নাঘরে শুয়ে থাকবি, যখন তোর দুটো বউয়ের প্রয়োজন পড়বে যে কেউ তোর কাছে আসবে তাকে তো কাজ করবি, তাই বলে দিয়েছে খোলাখুলি ভাবে। ভালো বিচার করেছে তো তাইলে। ভালো শালো, দুজনে যদি একসাথে চলে আসে তখন আমি কি করবো? ভাই এ ওসব কথা এখন বাদ দে, আমার কথা বল। আমার বাচ্চার কোনো অসুবিধা হয়েছিল কি এখন? এখন আপাতত কোনো অসুবিধা হয়নি, তুমি এটাকে ছাড়ি না, বুঝলি তো? আর যত তাড়াতাড়ি পারবি মেয়েটাকে প্যাক করে দে, বাচ্চা করে দেবে। দিয়ে প্যাট করে দিতে হবে। বুকা চুদা, যে মুহূর্তে মেয়েটা তুমি যখন ধরা পড়বা, বাচ্চা যদি ধরা পড়ো আর মেয়েটার হাড় ফাড় প্যাট দেখি মেয়েটার বাবা আপনি ছেড়ে দেবে। বলবে শালা তো যা করার করিয়ে দিস, আর কি করবি ছেড়ে দে, যা বিয়ে আমি মেনে নেবো, ছেড়ে দে। বুঝতে পেরেছিস তো? সেই জন্য বলছি যত তাড়াতাড়ি পারবি তত তাড়াতাড়ি লোড করে দিবি। সে তো করবোই আমি। হ্যাঁ, কোনো ভয় করবি না, কোনো টেনশন করবি না। যতদিন তোর এই ফটকে বন্ধু বেঁচে আছে ততদিন নো টেনশন নো চিন্তা, বিন্দাস পক পক করে লাগিয়ে দি যা। বেশ বেশ, কোনো খবর এলে বলবি, তাইলে এখন রাখছি। হ্যাঁ এ শুনবে? হ্যাঁ বল। বলছি আজকে রাতে করবে নাকি? কি করবো বে? তোর বউ কবে? তোর পাঁচ দেখে গান ফাইছি, টেনশনের গান মারাইছে। তোর বড় আর কোনো ইনফরমেশন দেবো না তোকে। দেখ বাবা, আমি যেটা বলছি সেটা শুনবি কি বল? তা বল রে ভাই বল। আজকে রাতে তোর বউকে গুত্তু মারবি নাকি? হ্যাঁ বড় মারবো, কেন বল। বলছি শুবি কোথায়? রাত্রে নিচেতে শুবি না উপরে শুবি? না না, আমার মামার বাড়িতে খাট আছে, ঘরে এসি লাগানো আছে। বাবা জনি ঠান্ডা হয়ে যাবে তো। হয়েছে তোর কথা বলা হয়েছে? হে বাবা, যা বলছি শোন, নাহলে কোনো খবর আমি তোকে দেবো না বলছি। বে বে বল বল বল। বলছি রাত্রে নতুন বউ তো, রাত্রে শোবার সময় ঘরে লাইটটা বন্ধ করে দিবি, দিয়ে লাইট ফাইট বন্ধ করে দিয়ে তোর বউয়ের পা দুটোকে ফাঁক করে দিবি, দিয়ে ফাঁকের মাঝখানে একটা টিমটিমি জ্বালিয়ে দিবি, দিয়ে সরু করে টিমটিমির আলো একবার দেখে নিবি, একটু কুস করে ভরে দিবি। গুদমারানি ছোড়া মার। হ্যাঁ রে বুকাচুদা। এ দেখ ভাই, এখন ইয়ার্কি মারি না, ঠিক আছে? ওই দিকটা দেখ, যখন কোনো অসুবিধা হবে আমাকে বলবি। বেশ বেশ, দেখবো দেখবো, অত চিন্তা ভাবনা করতে হবে না। আর যেটা বললাম বুঝলি তো, টিমটিমির আলোতে দেখে নিবি, একটু কুস করে ভরে দিবি। হ্যাঁ তোর ফেদা মুখে ছোড়া। কি গো, কি বললো? তোমার বাবা আমার বাবাকে পুলিশ দিয়ে থানার ভিতরে ডাক করে থার্লিং দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, আমি ওইটাই তো ভাবছিলাম, যে যেটা ভাবছিলাম সেটাই হলো। মন খারাপ করো না তুমি। মন খারাপ করে আর কোনো লাভ হবে? যা হবার তো হয়েই গেছে। ভাগ্নে, ও ভাগ্নে। এই তো মামা ঘরে আছি, এসো। কি ব্যাপার কি গো? আমি যখনই ঘরে আছি তখনই তোমাদেরকে চিন্তিত অবস্থায় দেখছি। আমার শ্বশুরকে নাকি বলছে আগে থানাতে ধইলি গিয়ে, বলছে কি বলিছে সব। কি রে ভাগ্নে, এসব কে খবর দিল রে? আর বলো না মামা, আমার একটা বন্ধু। বলছি ভুং ভাং জাল বন্ধু লয় তো আবার? না না মামা, জাল বন্ধু হবে কেন, ভালোই বন্ধু। ব্যাপারটা তা লয় ভাগ্নে, তোর বয়স হালকা তো, তুই এখন বিপদে পড়েছিস, তোকে এখন দূরের ফোন না, এখন এ ও উল্টো পাল্টা এটা ওটা বলবে, এই শুনে ভয় করলে হবে না তোকে। না না, ভয় আবার কাকে কি করবো? বলছি ভাগ্নি, পাশের বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেছে, আমি খেতে যাবো, তোরা কি যাবি আমার সাথে? নিমন্ত্রণ তো তোমাকে করেছে মামা, আমরা গেলে আমাদেরকে দিবে? আমার বন্ধু ছেলের বিয়ে রে, ও সব নিয়ে কোনো টেনশন নাই, আয় আমার সাথে। কি বলছো, যাবা তুমি? আমি যাবো না, আমার লেগে চাটনি নিয়ে আসবে, তুমি যাও, তুমি আর মামা যাও। এ ভাগ্নে, ও থাকলে থাকুক, তোমার সাথে আয়। ঠিক আছে মামা, চলো। ছি, বাবা মায়ের কথা না শুনেই ভুল হলো। কেন যে মরতে বাড়ি থেকে পালিয়ে এলাম কিছুই বুঝলাম না। আমি তো ভোরবেলায় উঠে বেগুন গাছে পানি দিলাম, এমনি করে ঝাঁঝ ছেটা দিলাম, আর ছোট ঢেমুটা এখনো পর্যন্ত শুয়ে আছে। তোর বেটা আমার চাটা লেগেই দিল। কেন ও কাজ করেনি সকাল থেকে উঠে? বাল করেছে, ঘুমিয়ে আছে দেখা। এই যে বলছে মা, আমি যখন চা নিয়ে যাই তখন ঘুমিয়েছিল। আর কত তোদের লেগে ঝামেলা পোয়া বলো আমি। ঝামেলা পোয়াইতে হবে না তোকে, বল কথা। কি বলবো লোকে আমি আবার? ও 7 ভাতারে 80 ভাতারে আমি আবার কি বলবো? ওকে দেখলেই তো আমার ঘৃণা লাগে। তাহলে আমি একাই শুনো সংসারে কাজ করব নাকি? আর বসে বসে গিলবে নাকি? তা আমি হয়তো দেবো না, লোকে বসে বসে গিলতে দেবো নাকি? ওর মাঙে মুড়ো ঝাঁটা বই দেবো আমি দেখে গুলি। এ কুটকলা, একবার ডাক তো ছুরিটাকে। আমি যাবো না, এটা বল, আমি তোমার গেইনি। এই ছাড়া হারামি মুখ গঞ্জনা, আমি গেলে হবে? আমার মায়ের সাথে ঝগড়া চলে যাবে। ঠাটা কুকুর বেটাটা খুব কথা বলে, বলকে আমি ডাকছি যাবে। গুড মর্নিং ভাই, খেচার পাঁচে তুই ভাই আমার যাবে। দেখো তোমার মেয়ে আমার লাইনে যাবে, পারলাম বুঝে যাবে। ঠাটা কুকুরটা কথা শুনে নেবে, যে বলকে বল ডাকছে। বাল আমার সব কাজে খেতে আমাকে হুকুম করবে। আমি জানি ওই বাপের চাকরি দিচ্ছি বাড়িতে। চা খেয়েছি তুই? ও খালা, তোমাকে ডাকছে মা। কে কিসের জন্য ডাকছে? আমি জানি না, আমাকে ডাকতে বললে তাই এলাম। আর তুমি আমাকে কি বললে, খালা? হ্যাঁ খালা বললাম। আমি তোমার খালা হই না, আমি তোমার ভাবি হচ্ছি। সত্যি করে তাহলে তো ভালোই হলো। কিসের জন্য ডাকছি সেটা বলিনি তোমাকে? না সেটা বলেনি, তুমি একটু তোমার সাথে। ঠিক আছে চলো চলো। এই তো
চিন্তা ভাবনা করি না লো, তুই চিন্তাতে আমার রাতে ঘুমাইছিল লো। এইসব আমার আর ভালো লাগছে না, মনে হচ্ছে গলায় দড়ি দিয়ে আমি আত্মহত্যা করি। কেন লো ছুরি, তুই কেন মরবি? রোজ বালাই সাজ, তোমার নাই চাই একটা মেয়ে তোমার গলায় কানে লেগে থাক, তুই কেন মরবি লো? দেখি নিয়ে ওই চলো আমার জানি আছে, এই তো এমন দেখি নিয়ে কি বলবি বলে না। ওকে আমি আবার কি বলবো? ও জানে না নাকি ভাতার বাড়ি এলে কাজ করে খেতে হয়? ওকে আগে আমার ভাতা ছিল না নাকি? নাকি ও জানে না ভাতার বাড়িতে কাজ করতে হয়? ও নতুন ভাতা ছেড়ে পুরনো ভাতা ধরলি, ওকে জানে না নাকি যে ভোরবেলায় উঠতে হয়, ইংলিশ দিতে হয়, হাড়ি বাসন ধুতে হয়? ওকে আজল গুদি লেগে ওকে শিখাবো আমি সব। কথাবার্তাটা একটু ভালো করে বলবেন, বুঝতে পেরেছেন? এটা আমার ভাতার বাড়ি, আমি এখানে কাজ করবো কি শুয়ে থাকবো সেটা আমি বুঝবো। তুমি তোমার ভাতারের শাশুড়ি, তুমি তো লম্বা চওড়া কথা বলছো কিসের লেগে? ও মাই আমার কি সব বুলাসের কথা। এমা শুন, সে ফাঁকা কুকুর বেটা, সে ধোয়ানি কুকুর বেটা, সে আলোর কুকুর বেটা, সে পুচারি কুকুর বেটা বাড়ি আসুক, তারপরে তার ব্যবস্থা হবে দাঁড়া। সে ফাঁকা কুকুর বেটা বাড়ি এসে কি বলবে? সে তো ওর হয়ে লাগবে। তোমরা যে কি হা ঘড়ি জাত এখন বুঝতে পারছি। এলে ভাতারের মাথা খাওনি ছুরি, কারা হা ঘড়ি জাত লো? হা ঘড়ি জাত তো তোর আইলো। এলে ঘরের ভাতারকে ফেলে দি, পরের ভাতারের হাত ধরে বেরিয়ে আসিস।